জাঙ্গাল মারসামি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্রের কবিতার অংশ থেকে আলোচনা করব। আজকের কবিতাটি হচ্ছে রূপায়, লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। পল্লী কবি জসিমউদ্দিন 1903 সালে ফরিদপুর জেলার কাবুলহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার সে বিখ্যাত কাব্যগ্রন্থ নকশি কাতার মাঠ কাব্যের অন্তর্গত হচ্ছে আজকে আমাদের সেই কবিতা রূপায়। রূপায় পল্লী কবি জসিমউদ্দিনের বাল্যবন্ধুকে নিয়ে লেখা মূলত সেই কবিতাটি। আমরা এই কবিতায় পল্লী কবি জসিমউদ্দিনের যে রূপায় কবিতায় রূপাইকে কীভাবে উপস্থাপন করেছেন এই কবিতার মাধ্যমে আমরা সেটি জানব। রূপায় গ্রামের এক কৃষকের ছেলে, লম্বা মাথার চুল, কালো ঘুমর নেজ, তার শারীরিক সেই চেহারার বর্ণনা দিয়েছে যে কালো ভ্রমরের নেই। আসলে তাকে যে কবিতা উপস্থাপন করা হয়েছে যেন সৌন্দর্য হার মানিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসলে কালোটাকে কিভাবে আমাদের দৃষ্টিতে সুন্দর দেখা যায় সেই কবিতায় বারবার করে তিনি আমাদেরকে উপস্থাপন করেছেন যে রূপাইকে কিভাবে আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরা যায়। রূপাইকে কচি লাউয়ের ডগার সাথে তুলনা করা হয়েছে। রূপাইয়ের সে বর্ণনা দিয়ে গিয়ে আমাদের কচি দানের চারার সাথে তুলনা করা হয়েছে। আসলে কালো ছেলেটি পৃথিবীর সব কিছুকে সে জয় করে নিয়েছে। মূলত আমাদের গ্রামে যারা কৃষক সারাদিন রোদে পড়ে রোদে ভিজে বৃষ্টিতে ভিজে সে কৃষক কীভাবে সে ফসল ফলায় এবং সে সারাদিন যাওয়ার পর তার যে খাটুনির পর তার যে শারীরিক কী অবস্থার কালো ফুটফুটে দেখায়। আসলে সেই কৃষকই কিন্তু আমাদের জন্য এত কিছু করে দিয়ে আমাদের সে খাবারের যোগানটা দিয়ে যাচ্ছে। আসলে কৃষকই মূলত আমাদের দৃষ্টিতে শ্রেষ্ঠ সন্তান। আসলে কৃষককে আমরা জানি একটি দেশের প্রাণ হচ্ছে কৃষক। আসলে সে কৃষকের ছেলে রূপায়। অত্র কবিতায় পল্লী কবি জসিমউদ্দিন রূপাইকে আমাদের সামনে তুলে ধরেছেন কচি লাউয়ের ডগার মতো। তারপরে তার চোখখানি দেখতে কত সুন্দর। আসলে এই কালো ভ্রমরের নেই, কালো ভ্রমরের নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কালো চোখের তারা দিয়ে পৃথিবীর এই সুন্দর পৃথিবীটাকে আমরা দেখি। আসলে কালো বলে অবজ্ঞা করতে নেই। এই কালো চোখের এই ধরা দিয়ে কিন্তু এই সুন্দর ধরনীটাকে আমরা দেখতে পাই। কালো মাথার চুল, পৃথিবীতে আসলে জনম কালো, মরণ কালো, কালো ভুবন নয়। কৃষকেরই কালো ছেলে সব করেছে জল। আসলে কালো বলেই কাউকে কিন্তু অবজ্ঞা করা যাবে না। কালো বলেই আমরা কাউকে অবহেলা করা যাবে না। এই কৃষকের যে রূপাই এই কালো বলে, এই কালো চোখ দিয়ে যেমন পৃথিবীটা দেখি, কালো অক্ষর দিয়ে কিন্তু আমরা কিতাব পুরাণ বা বইপত্র ইত্যাদি আমরা লিখে থাকি এবং এই কালো চোখের দ্বারা দিয়ে আমরা পৃথিবীটাকে সুন্দরভাবে দেখে থাকি। প্রকৃতপক্ষে এই কালো বলেই আমরা কোনো কিছুকে অবজ্ঞা করা যাবে না। আমরা এই পল্লী কবি জসিমউদ্দিনের এই রূপায় কবিতা দেখা যাবে যে কৃষকের মতো সভ্যতার ইতিহাসে যারা স্বাক্ষর রেখেছেন, কৃষক পৃথিবীর আদ্য থেকে অন্ত পর্যন্ত যারা এই ফসল ফলিয়েছেন, আমাদের সেই কৃষক, এই কৃষকই কিন্তু সব কিছু জয় করে নিয়েছেন। আর কালু আখড়াতে এবং ঝাড়ির গানে আমরা সাধারণত যারা পল্লী গ্রামে যারা বসবাস করি তারা সাধারণত আখড়া বলতে বিভিন্ন অনুষ্ঠান বা সভা বা বিভিন্ন জায়গায় যখন একসাথে অনেক লোক জমায়েত হয়ে একটা কিছু করা হয়, দাঁড়ি সারি গান, তখন কি গ্রামের কালো ছেলেটি কিন্তু সে সব কিছু ওই আখড়াতেও জয় করেছে। লাঠি খেলায় থেকে আরম্ভ করে আমাদের গ্রামের যে গ্রাম বাংলার ঐতিহ্য খেলা
হাডুডু থেকে আরম্ভ করে তারাই কিন্তু একদিন এগিয়ে নিয়েছে এই দেশকে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা সবাইকে এতটুকুই বলবো যে এই রূপাইকে অনুসরণ করে বা অনুকরণ করেই আমরা এই কালো বলে কাউকে অবজ্ঞা করবো না। এই কালো দিই ছেলেটি একটি পৃথিবীর সব কিছুকে জয় করে আনতে পারে। সুতরাং আমি শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে বলবো, আমরা কালো আর গরু বাহিরে কেবল ভিতরে সমান রাঙা, এই জিনিসটিকে আমরা কথাটিকে মাথায় রেখে আমি আমাদের কর্তব্যের কাজে এগিয়ে যাব এবং বারবার সফলতা এই আমাদের মূল মন্ত্র। আসলে কালো আর সাদা বলে কোনো কথা নেই। আসলে এই রূপায় কৃষকের ছেলে, কৃষক কীভাবে দেশের প্রাণ, এই জায়গায় পল্লী কবি জসীমউদ্দিন তিনি বারবার আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জাঙ্গাল বাসানি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণী বাংলা প্রথম পত্রের সকল শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের অনলাইন ক্লাসটিকে বারবার লক্ষ্য করবে এবং বাড়িতে যখন তোমরা থাকবে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খাবারের পূর্বে বারবার হাত ভালো করে ধুয়ে নেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।